হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে মহালয়া। তো এই যে সকালে উঠেই কিন্তু মহালয়া দেখতে শুরু করেছি। এখন বাজছে 5:30টার মতন। তো একটু লেট হয়েছে আমার ঘুম থেকে উঠতে। ওরা কিন্তু সবাই মানে মা বাবা আর ও কিন্তু 5টার মধ্যে উঠে পড়েছে। তো এখন আমি মহালয়া দেখছি। এই যে কম্পিউটারে মহালয়াটা চালিয়েছি। তো চলো মহালয়াটা এখন দেখা যাক। কিন্তু একটা ব্যাপার যেটা হচ্ছে, যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু মহালয়া দেখার জন্য একদম সকাল 4টে থেকে ঘুম থেকে উঠে পড়তাম, আর সারা রাত কিন্তু ঘুমই হতো না মহালয়া হবে বলে, কারণ সেদিন থেকে নাকি পুজো শুরু হয়ে যেত। তো ছোটোবেলায় কিন্তু মহালয়া দেখার একটা অন্যরকম ধুম ছিল সবার মধ্যে, যেহেতু অপশানটা কম ছিল। আর এখন তো অনেক অপশান আছে, বারবার করে ইউটিউব, ফেসবুক অনেক জায়গাতে দেখানো যায় বারবার করে সারাদিন। তো সেই জন্য আর তখন একবারই হতো সকালবেলায়। তো বন্ধুরা, আজকে থেকে কিন্তু এই পক্ষের সূচনা হলো, আর দেখতে দেখতে কিন্তু পুজোটাও চলে আসলো। পুজোটা আসলে কিন্তু খুব আনন্দই লাগে, কিন্তু এই 4 দিন পর যখন পুজোটা চলে যায় না, তখন খুব কষ্টই হয় মনে মনে একটা। তো বন্ধুরা দেখো, আজকে মহালয়া হলে কী হবে, ঝিরঝিরি কিন্তু বৃষ্টি এখানে হচ্ছে আমাদের এখানে। তোমাদের ওখানে কার কার এরকম হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। পুজোর মধ্যে এরকম বৃষ্টি হলে না সত্যি মনটা খুব খারাপ লাগে। তো বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু মহালয়ার দিন এসব বানানো হয়। এটা হচ্ছে ভুজিয়ার একটা মোয়া, মানে গুড় দিয়ে ভুজিয়া দিয়ে মা করা হয়। এই যে ঠাম্মারা সবাই মিলে করছে, মানে 2 ঠাম্মা আর মা 3জনে মিলেই করে এই জিনিসটা। তো এই ভুজিয়ার নাড়ুটা কিন্তু আমি এই বাড়িতে এসেই প্রথম দেখছি, মানে ওই বাড়িতেও আমি খেয়েছি কিন্তু তৈরি করাটা কিন্তু এই বাড়িতে আমি প্রথম দেখছি। আমাদের এই বাড়িতে কিন্তু ভুজিয়ার নাড়ু তৈরি করা হয় না, তো এখানেই তৈরি করা হয়। তো এই যে বন্ধুরা, মা কিন্তু প্রথমে এই ভুজিয়াগুলো ভেজে নিয়েছে। এই ভুজিয়াগুলো কিন্তু বেসন দিয়েই ভাজতে হয়। একটা যন্ত্র আছে, ওর মধ্যে দিয়েই এগুলো তৈরি হয় তেলে দিয়ে। তো সেটা আমার ভিডিও করা হয়নি, তো আমি সেটা ভিডিও করতে ভুলে গেছিলাম। তো দেখো বন্ধুরা, এইরকম ভুজিয়া প্রথমে তৈরি করে নিতে হয়। তারপর হচ্ছে গুড় জাল দিয়ে এই ভুজিয়াগুলোর মধ্যে এই যে ঠাম্মা দিচ্ছে, ঠিক এইভাবে একটু আঠা আঠা করে জাল দিয়ে গুড়টা এইভাবে দিয়ে দিলে, তারপরে একটু এলাচের গুঁড়ি, তোমাদের এটা অপশনাল থাকলো, কিন্তু এটা দিলে না খুব একটা সুন্দর ফ্লেভার আসে। এটা দিয়ে তারপরে ভালোভাবে পাকিয়ে নেওয়া হয় হাতে, মানে এত সুন্দর লাগছিলো খেতে। সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, আমার বাবার বাড়িতে না এগুলো কিনে আনা হয় প্যাকেটে প্যাকেটে করে, 4-5টা 6টা থাকে, খুব ছোট ছোট সাইজের হয়। কিন্তু এখানে ঠাম্মারা মারা কিন্তু সবাই বাড়িতেই তৈরি করে, আর এটা কিন্তু খেতে ওই নাড়ুর থেকে অনেক বেশি সুন্দর ছিল। আর এই নাড়ুটা বানানোও কিন্তু আমি প্রথমবার দেখলাম। তো আমি কিন্তু আগে কোনোদিনও দেখিনি, যেহেতু আমাদের বাড়ি থেকে কখনো বানায়নি এইসব নাড়ু। তো আমি কিন্তু এই বাড়িতে এসে প্রথম দেখছি। তো বন্ধুরা, এই লাড্ডুগুলো বানানোর প্রসেস কিন্তু অনেকটা নারকেলের নাড়ুর মতনই। তো বন্ধুরা, এই নাড়ুটা দেখতেও তোরাই না সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছিল। এছাড়াও কিন্তু বন্ধুরা, আমাদের বাড়িতে এখন বানানো হবে হচ্ছে নুনঝুরি, তারপরে নিমকি, এইসবের জন্য। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু রোল ময়দা মেখে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়েছি চিনি, নুন আর সাদা তেল আর হচ্ছে কালো জিরে দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, ভালোভাবে মাখা হয়ে গেলে পর এই যে ঠিক এইভাবে কিন্তু ঠাম্মারা বেলে দিচ্ছে, আর আমি কিন্তু এইভাবে ঠিক চাকু দিয়ে এরকম করে কুচি কুচি করে কেটে দিচ্ছি পিস পিস করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা, আমি ঠিক এইভাবে কেটেছি চাকু দিয়ে, আর ওই ঠাম্মা কিন্তু এদিকে ভাজছে। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমাদের কত কিছু তৈরি করা হয়েছে বাড়িতে, যেমন নারকেলের নাড়ু, আর এই লাড্ডুগুলো তো তোমরা দেখলেই। তো এই লাড্ডুগুলোও তৈরি করা হয়েছে। তারপরে এই নুনঝুরিগুলো, এগুলোর কথাই তোমাদেরকে বলছিলাম। তো এগুলোই কিন্তু আমরা বানিয়েছি বাড়িতে। তো একটা হচ্ছে এমনি নোনতা একটু ঝালঝাল, আর একটা ওই যে যেটা হাফ বয়াম, সেটা কিন্তু একটু চিনি মাখানো আছে। তো চিনি মাখানো কিন্তু আমরা একটু অল্পই করেছি, কারণ বাড়িতে অনেকেরই সুগার আছে, তাই জন্য চিনি মাখানোটা একটু অল্পই হয়েছে। আর এই যে এত কিছু বানানো হয়েছে। রাতের বেলায় এখন হচ্ছে আমাদের মাংস। তো যেহেতু আজকে মহালয়া, একটু মাংস রান্না করতেই হবে। মহালয়াতে সবাই পিকনিক করে, তো আমরা ভাবলাম বাড়িতেই কারণে পিকনিক করা যাক। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি, আর মাংসটাও কিন্তু আমি অনেক আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু মাংসটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু রান্না কমপ্লিট, আর এখন আমরা খেতে বসবো। আর বাবা কিন্তু পিকনিকে গেছে, বাবার বন্ধুদের সাথে পিকনিক আছে, তো সেখানে বাবার খাওয়া দাওয়া হবে। তো চলো আমরা এখন খেতে বসি। আর এই যে মা কিন্তু ভাতটা বেড়ে দিচ্ছে, আর আমার চিকেনটাও রান্না হয়ে গেছে। তো চলো আমরা 3জনে আজকে খাবো, বাবা আজকে আসবে না খেতে।
আর এই যে আমার মাংসটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।